মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না, আরবিতে খুতবা, বাংলায় কি ভাষণ দেওয়া। ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। প্রধান বক্তা এসে গেছে, আর ভাষণ চলে না, সেটা না। আমির আল মুমিনিন, আপনার ভাষণ আর শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আচ্ছা, ওমর ফারুকের কি চামচা নাই? চামচা? এত বড় নেতাকে একটা লোক অপমান করতেছে, আর একটা চামচাও কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো চামচা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, তুমি 2 রাকাতে বসো, সমস্যা নাই। 4 রাকাতে বসো, সমস্যা নাই। কিন্তু 3 রাকাতে বসলা কেন? তুমি যত বড় ইমাম হও, তোমার যতই ভক্ত থাক দুনিয়ায়, একটা ভ্যানওয়ালা পর্যন্ত তোমাকে লোকমা দিয়া খাড়া করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওঠ ওঠ, তো ওঠ ওঠ তো কর পারে না, আল্লাহ আকবার কয়। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতা কাক কয় দেখছেন? নেতার বেটা হাফেজ রে। আর আমাদের নেতার বেটা জীবনে মাদ্রাসার বারান্দার যায়নি। জোরে কর কথা ঠিক কি? মাঝে মধ্যে আসে হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো সবাই ঘুম পাড়ো, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। তোমরা সবাই যখন ঘুম পাড়ো, অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা তখন ঘুমায় না। বহুদিন আমি মাকে দেখেছি দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা, আমার বাবা কোথায়? মা বলতেছে, মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে ঘুরতেছে। অর্ধ পৃথিবীর খলিফা, কোরআনের পাগল, ঘুরতেছে, দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া কে যেন কি পাক করতেছে, আর 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে কি পাক করে বাচ্চাগুলো কান্দে। নিকটে গিয়ে বলতেছে, মা, তুমি এমন কি করতেছো? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি তাদের খাবার দাও না। উটের গোস্ত হলে বড় জোরে 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টায় সিদ্ধ হবে, গভীর রাত হলে এখনো সিদ্ধ হয় না। তুমি কেমন মা? তোমার কি দয়া নাই? মা কান্দের বলে, পথিক, তুমি যে দিক দিয়ে যাচ্ছিলা সেই রাস্তা দিয়ে যাও। আমার বাড়ি হলে ইয়ামিন দেশে। আমি গতকাল মদিনার খলিফা ওমরের কাছে আইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমার ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, আমার সন্তান যখন বারবার খাবার চায়, আমি পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে, আমি মনে করেছিলাম ওরা এক সময় ঘুমায় যাবে। আমার মনে হয় আমার সন্তান 2টা রাত কাটাবার পারবে না।
সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কি কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলেন, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে তাবুর পিছনে দাঁড়ায় বলে, মা রুটি আর হালুয়া তৈরি করো। বস্তার খাবার না, মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরুর উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় কান্দে, কে গো তুমি? বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হইছো। মেয়েটা চিল্লায় বলে, পথিক, উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা গোপনে আমারে দিবে রাইছেন। আসলে আমি খলিফার ছেলে তো, আমার একটা পেশাল, একটা আমি পাইছি, আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কিভাবে চলায়, চেয়ারম্যানের বেটা R15 চলাই, জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভ্যান গাড়ি চড়ে বেড়াতো, এখন R15 চলায়। তাহলে অর্ধ পৃথিবীর খলিফা আপনি। বাইতুল মাল থেকে একটা কাপড় আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমার দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠী মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারে কেউ খায়নি, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবা। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আর এক গাছের চড়ে কেন আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নাই।